কৃষ্ণ। ভগবত গীতার বিষয়বস্তু 5D দিয়ে তৈরি। কিভাবে না, সেখানে 5টি বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে। ঈশ্বর কি, প্রকৃতি কি, জীব কি, কাল কি এবং কর্ম কি। ঈশ্বর যদি আমরা বলি যে আমরা বহু ধরনের ঈশ্বর কথা সনাতন ধর্মের বলতে থাকি, হিন্দু ধর্মে, কিন্তু একটা ইসলামিক অর্থাৎ মুসলমানদের বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা বলতে পারে কি না একটাই গ্রন্থ, তাদের কি কোরআন। আর খ্রিস্টিয়ানদেরকে যদি বলা হয়, তারা বলে কি না বাইবেল। কিন্তু হিন্দুদের তো বহু রকমের, কিন্তু হিন্দু সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ। বেদ থেকে আসা এই ভগবত গীতা হচ্ছে মূল আমাদের ধর্মগ্রন্থ। সেখানে বর্ণনা করা হয়েছে ঈশ্বরকে, প্রকৃতি কি, ভগবানের যে জড়া শক্তি, সত্য, রজ এবং তম গুণ দ্বারা যে পরিচালিত হচ্ছে সবকিছু এই জগৎ, তো সেখানে সে প্রকৃতি কথা বর্ণনা করা হয়েছে। এবং জীব ভগবানের নিত্য অংশ, নিত্য শাশ্বত চিন্ময় এই আত্মার কথা বর্ণনা করা হয়েছে। জীব কি এবং কাল যে ভগবানের যে সবকিছু ধ্বংস করেন, সে জন্ম, জীবের যে জন্ম হয়, শরীরে আমরা পাই জন্ম, বৃদ্ধি এবং মৃত্যু, এই সমস্ত কিছু কালের দ্বারা হয়। এবং কর্ম কথা এখানে বর্ণনা করা হয়েছে। কি কর্ম করলে তিনি কিভাবে নিষ্কাম এবং ভক্তি সম্পন্ন কর্ম করলে তিনি এই কর্ম ফল থেকে মুক্ত হয়, তিনি কিভাবে ভগবান ধাম তার নিত্য আলয় ফিরে যায়, সে কথা বর্ণনা করা হয়েছে। কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, ভালো কর্ম, খারাপ কর্ম, সব কথা বর্ণনা করা হয়েছে। তার জন্য আমাদেরকে এই শ্রীমদ্ ভগবত গীতা তার বিষয়বস্তু এইভাবে বর্ণনা করা হয়েছে।